8 দফা দাবিকে সামনে রেখে গণ অবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন। রবিবার রাজধানীর প্যারাডাইজ চৌমুহনীতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। বিক্ষোভ মঞ্চ থেকে কর্মীরা দাবি জানান, সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের স্থায়ীকরণ করতে হবে এবং কর্মীদের ন্যূনতম 41,000 টাকা এবং সহায়িকাদের 35,000 টাকা বেতন নির্ধারণ করতে হবে। পাশাপাশি গ্র্যাচুইটি এবং পেনশনের সুবিধা চালু করার দাবি তোলেন তারা। তাছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ না করা, শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সমস্ত কর্মসূচি অঙ্গনওয়াড়ির মাধ্যমেই চালু রাখা, FRS বাধ্যতামূলক না করা, ফিডিং বিল বাজার দর অনুযায়ী এবং নিয়মিত প্রদান এবং মোবাইল বিল বৃদ্ধি এবং সময় মতো দেওয়ার দাবিও জানানো হয়। কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই দাবিগুলি উপেক্ষিত হয়ে আসছে। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার ত্রিপুরা রাজ্যে 20,000-এর উপর আছে এবং এরা এই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর তাদেরকে অনেকটা ভৃত্য সুলভ মনোভাব নিয়ে, এরা তো কর্মচারী, এরা শিশুদের সেবা করে, শিশুদের বিকাশ ঘটায়, শিশুদেরকে উন্নত পর্যায়ে নিয়ে যায়, তাদের খাদ্যের সন্ধান দেয়। এই কাজ তো তাদেরই করতে হয় এবং টিকাকরণ থেকে আরম্ভ করে উপর্যুপরি যা কাজ আছে সমস্ত কাজ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারকে দিয়ে করায়। সরকারের কোনো সার্ভে করতে হবে, সরকারের কোনো খবরাখবর সংগ্রহ করতে হবে, বা একটা রেডিমেড ফোর্স আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার, তাদেরকে নামিয়ে দাও, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। এই অবস্থায় তাদেরকে 8 ঘন্টা কাজের কোনো ধারে কাছে নেই।